আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস লিখিত বাংলা বিষয়ে। আপনার বাংলার প্রশ্নটা কেমন হয়, কি কি থাকে এবং কত মার্ক থাকে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব। তবে বাংলার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার বিসিএস লিখিত বাংলায় দুই ধরনের প্রশ্ন থাকে। এক, শুধুমাত্র যারা প্রফেশনাল ক্যাডারের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য আপনার 100 মার্কের যেটা থাকে বাংলা ফার্স্ট পার্ট, এবং যারা বোথ ক্যাডারের জন্য দেবেন তাদের জন্য 200 মার্কের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে। তো আপনার ফার্স্ট পার্টে কি থাকে? বাংলা ফার্স্ট পার্টে প্রথম 30 মার্কের আপনার গ্রামার থাকবে। গ্রামারের মধ্যে কি থাকবে? বিভিন্ন সংজ্ঞা থাকবে, প্রকারভেদ নিয়ে বলা থাকবে, গ্রামারের বিভিন্ন প্রকারভেদ, যেমন বারবার প্রশ্ন আসে, বাক্য সংশোধন আসে, বানান সংশোধন আসে, প্রবাদ প্রবচন, বাগধারা, সমাস সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে। আপনার এছাড়াও শব্দ, বাক্য গঠন, এই টাইপের জিনিসগুলো থাকতে পারে। 2 নাম্বার, আপনার ভাব সম্প্রসারণ থাকবে, আপনার 20 মার্কের ভাব সম্প্রসারণ থাকবে। এটা একটাও থাকতে পারে বা একাধিক, অথবা দিয়ে একাধিকও থাকতে পারে, যে দুইটার মধ্যে একটা লিখো। 20 মার্ক গেল, গেল হচ্ছে আপনার 50 মার্ক। এরপরে সারাংশ বা সারমর্ম, আপনার 50 মার্কের পরের যে 50 মার্ক, অর্থাৎ 100-র প্রথম 50 মার্কের কথা বললাম, এবং নেক্সট 20 মার্কের সারাংশ বা সারমর্ম। অনেক সময় একটাও থাকে, অনেক সময় দুইটাও থাকে, সারাংশ অথবা সারমর্ম। তো এক্ষেত্রে এই যে ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্মের জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই, আমরা সবাই, আগে বলি, আমরা সবাই ছোটবেলা থেকে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ ইত্যাদি পড়ে আসছি। কিন্তু আসলে এই জিনিসগুলো যে প্যাটার্নে লেখা হয়, প্রত্যেকটা জিনিস লেখার কিন্তু একটা নিয়ম আছে। আপনি আপনি মনে করতে পারেন যে আমি জানি, আমি সারাংশ লিখতে পারি, সারমর্ম লিখতে পারি, ভাব সম্প্রসারণ লিখতে পারি, আমার এগুলো পড়ার দরকার নাই। কিন্তু এগুলো কিভাবে লিখবেন, সময়, এই যে 20 মার্কের জন্য কতটুকু লিখা প্রয়োজন, কি কি ভাগে লেখা প্রয়োজন, মূল ভাব, যদি ভাব সম্প্রসারণের কথা বলি, মূল ভাব, ভিতরে সম্প্রসারিত ভাব, আপনার শেষের দিকে মন্তব্য, কয় পৃষ্ঠা লেখা প্রয়োজন, এই জিনিসগুলো আপনার একটু ধারণা নিয়ে যেতে হবে। 20 মার্কের জন্য আপনার লেখার স্পিডের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু লিখতে পারবেন। এখানে কিন্তু কোনো শব্দের লিমিট দেয়া নাই, ঠিক আছে? আবার সারাংশ, আপনার সারাংশ বা সারমর্মের জন্য আপনার কয় লাইন লেখা যথেষ্ট, এই জিনিসটা আপনাকে জেনে যেতে হবে। আপনি দেখেন, নেটে সার্চ দেন হাউ টু রাইট এ গুড সামারি, বাংলায় লেখেন কিভাবে ভালো সারাংশ লেখা যায়, আপনার অনেক দেখবেন সূত্র পাবেন, যে এই যে 3 লাইন বা 4 লাইন বা 5 লাইন অনেক জায়গায় বলা আছে, আপনি সারমর্মতে লিখতে পারবেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে 3 লাইন বা 4 লাইনের মধ্যে সারাংশ সারমর্ম